22 তারিখে স্কুলে এক্সাম হয়ে যাওয়ার পর স্কুল ছুটি পড়ে গেছে। সারাদিন শুয়ে আছি, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, খাতা দেখছি। হঠাৎ মনে হলো যে আজকে চলে যাই একটু জাকারিয়া স্ট্রিট। কখনো জাকারিয়া স্ট্রিটে আমি যাইনি, সেজন্য আমি একটু সেজে গুজে নিলাম। একটা লাল প্যান্ট পরে নিলাম, একটু লাল পরি হয়ে গেলাম, যদিও লাল পরি না, সেই যা লাগছিল আর বলে লাভ নেই। তারপরে যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যেতে যেতে আমরা একটা গাড়িতে উঠলাম। যারা আমাদেরকে চেনে না, আমাদেরকে লিফট দিল। আমি উঠে গেলাম, আমার দরকার ছিল, একটু তাড়াতাড়ি ছিল, ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল। তো আসলাম। তো এখানে একটা জিনিস বলার যে এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করে। ওনার সাথে কথা বলে জানলাম যে ওনারা এমনি এভাবে কাউকে তুলে নেয়, হেল্প করে। তো অনেক মানুষ হেল্প করে, আবার অনেকের জন্য নিজেদেরকে ফাঁসতেও হতে পারে। কারণ অনেকে কি করে, নিজেরা হয়তো কোনো এমন কিছু কাজ করছে যার জন্য পুলিশ যদি কোনো কারণে ধরে, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। তাই জেনে বুঝে ওঠাই ভালো। আমারও জেনে বুঝে ওঠা উচিত ছিল। এক্ষেত্রে যদিও সমস্যা হয়নি, তবে ফার্দার জেনে বুঝেই উঠবো। এরপরে আমাদের মেট্রো চলে আসলো। মেট্রোতে এসে একটা বাচ্চার সাথে আমার দেখা হলো। যে বাচ্চাটা ছিল খুবই মজাদার, খালি ঘুরে ঘুরে আমার কাছেই আসছিল, আর আমি এই সুযোগে শব্দ ব্যবহার করছিলাম। গালটা টিপে দিয়েছিলাম, কারণ গালটা অনেক নরম ছিল। আমার বেশ ভালোই লাগছিল। গুবলি গুবলি করে দিলাম একটু। বাচ্চারা নড়ছিল না আমার কাছ থেকে। আবার কোলে উঠবে না, তো যখন কোলে উঠলো না, আমি একটু গালটা টিপে দিলাম। এরপর আমি একটু ধর্মতলায় নামলাম। ধর্মতলা আমার কিছু কেনাকাটা ছিল। তো দুপুরবেলা তখন ওই 2:30-3টে বাজে। সেই সময় এত ভিড়, বাপরে! এটা তো ফাঁকার দিক থেকে আমি তুলেছিলাম। এই যে সিলেদাস যাওয়ার রাস্তা, একটা সিলেদাস যাওয়ার ছিল, কিন্তু যে হারে ভিড়! তো আমি ওইদিকে রাস্তা যাইনি, আমি অন্য রাস্তা দিয়ে আমার দরকার মেটাতে গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা রাস্তায় কি হারে ভিড় হয়েছে। দুপুরের টাইম, সেজন্য অত বেশি লোকজন নেই। তো পরে যখন সন্ধ্যাবেলা ফিরছিলাম, তখন যা ভিড়! আর এখানে যা জুতোগুলো বিক্রি হয় আর ড্রেসগুলো, লেহেঙ্গা, এই যে লেহেঙ্গাগুলো, বিয়ের লেহেঙ্গা অনেক কম দাম এখানে। তো এদিকে নিজামসের দিকে যাচ্ছি। এদিকে খুব একটা দোকান থাকে না, কিন্তু তাও প্রচুর ভিড়। আর এখানে আর একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে আজকে এটিএম গিয়েছিলাম। তো এখানে যখন এটিএম গেলাম, সেই এটিএমে তোমার হচ্ছে যে টাকাগুলো তোলা হয়েছিল, সেই টাকাগুলো দিয়েছে পুরো 200 টাকার নোট। অনেকটা টাকাই তুলেছিলাম, তো সেটা পুরোটাই 200 টাকার নোট দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, খুব চকচকে, যেটা খুব ভালো কাজেও দিয়েছে আমার, কারণ আমার দরকার ছিল। তো এরপরে আমি চলে আসলাম আমার যেখানে দরকার ছিল সেখানে দরকার মেটাতে। সেদিকটা যদি একটু ফাঁকাই ছিল। তারপরে আমি বাসে করে চলে আসলাম জাকারিয়া স্ট্রিটের কাছে, ওখানে নামিয়ে দিল আমাদেরকে। তো এখান থেকে হেঁটে আমি যাচ্ছি। প্রথমে যেহেতু জাকারিয়া স্ট্রিট চিনি না, সেহেতু আমাদের অন্য রাস্তা চলে গেছে। সামনে একটা লোক যাচ্ছে, সেটা লোক না মেয়ে নাকি ছেলে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমরা এখানে গেলাম। এখানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা ভুল রাস্তা চলে এসেছি। এরপরে অপোজিট দিকে যেতে হলো। তো এখানে দেখো, এখানেও কতটা ভিড়। জাকারিয়া স্ট্রিট না হয়ে ওইটা দিয়ে পরে জাকারিয়া স্ট্রিটের দিকে যাচ্ছে, এখান থেকেই শুরু। তো এখানে ভাজা হচ্ছে সমস্ত রকম তেলে ভাজা। এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট, মানে মেন যে জায়গাটা সব কিছু বিক্রি হয়, সেদিকে যাওয়ার রাস্তা। তো এবার সেদিকে যাওয়া শুরু করছি। কি আছে ভাবছি, জাকারিয়া স্ট্রিট মানে অনেক কিছু, বিশাল কিছু হবে হয়তো। সে একটু যাচ্ছি, কিন্তু এখানে সেই দাম দেখে বাপরে! মাটন হালিম, চিকেন হালিমের দাম আমাদের আসমার তুলনায় 1000 গুণ বেশি। আর টেস্ট কেমন হবে জানি না, এগুলো টেস্ট করিনি, পরে যদিও টেস্ট করেছি। তবে আমি বলবো আসমার হালিম অনেক অনেক ভালো। এরপরে পেঁপেগুলোর ছবি না তুলে পারলাম না, এত সুন্দর ছিল। এটা হচ্ছে পরোটা দিলখুশ, আর এটা হচ্ছে তোমার মিহিদানা বলা যেতে পারে। মানে এত সুন্দর করে সাজিয়েছে কাকু, আমি বললাম কাকু ছবি তুলো, তো বললো হ্যাঁ। তো আমি ছবি তুলে নিলাম। একটা বিশাল বড় জায়গাতে তোলা। তারপরে এটা ছিল চানাচুর ভাজা। তারপরে এখান থেকে চলে আসলাম। এটা হচ্ছে মহাপাতের শরবত। তো এই যে মহাপাতের শরবত, তারপরে এটা ছিল
এরপরে চলে আসলাম আমরা মেন জায়গায়, যেখানে চিকেন খুবই বিখ্যাত। দেখাই যাচ্ছে কত করে চিকেনের দাম, সবাই দেখতেই পাচ্ছ। তো এরপরে ঢুকে গেলাম ঠিক সেই জায়গায় যেখানে জাকারিয়া স্ট্রিটের মেন বাজার। তো সামনেই রয়েছে আহমেদ বিল্ডিং। তো এই বিল্ডিং এর আশেপাশে বাজারগুলো বসে। তো এই কাকা তার আনারস পেস্ট স্কিলের সঙ্গে কাটাকাটি করছিল, আর তরমুজগুলো কেটে রাখছিল, ইফতারের জন্য জোগাড় করছিল। তো এরপরে এদিকে দেখলাম যে মহাব্বতের শরবত রেডি হচ্ছে। তো যারা রোজা করছিল তারা তো ট্রাই করছিল। এরপরে এদিকে ছিল এটাও সেই মহাব্বতের শরবত। এই লোকটার কাছে লোকে যেভাবে ভিডিও করছিল, বাপ রে বাপ! সেই ভিডিও করার ব্রেক নেই। মানে উনি একাই বোধহয় ফেমাস হয়ে গিয়েছিলেন ওখানে। তো বোধহয় 50 থেকে 60 জন শুধু ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য তারা এটাকে পুরোটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ সে কীভাবে কাটছে তরমুজটা। তো তারপরে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আমার পুরোটা ভিডিও করার দরকার নেই। এদিকে ইফতার রেডি হচ্ছিল বিক্রির জন্য, যারা কিনবে। পরে আমরা সেখান থেকে নিয়েছি। আর এগুলো ছিল খেজুর। এটা তোমার এটা হচ্ছে দই বড়া, যেটা আগে বলতে গিয়ে ক্যাঁক বলে দিলাম, কারণ মনে ছিল না দই বড়ার নামটা বলতে। দিয়ে তারপরে আমি একটু ছবিগুলো তুলে নিলাম। আচ্ছা, ওইদিকে দেখা যাচ্ছে দিল্লি 6। এগুলো সব ওখানকার রুটি এক প্রকার। এদিকে মাংসগুলো রেডি হচ্ছে, চিকেনগুলো দিল্লি 6-এর রেডি হচ্ছে, কারণ লোককে দেওয়া হবে। তো এই দিল্লি 6-এর কিছু ফেমাস জিনিস হচ্ছে এই যে ওখানে প্রত্যেকটা সিট ওদের নিজেদের। তো খেতে গেলে এই দিল্লি 6-এ অর্ডার করতে হবে, তারপরে বসে খেতে হবে। তারপর আমি একে একে এগুলো ভিডিওগুলো করে নিলাম, একটু ছবিগুলো তুললাম যে এখানে কি কি পাওয়া যায়। তো এখানে প্রাইস অনেক বেশি অন্য জায়গার তুলনায়। খাবারগুলো ঠিকঠাকই, তবে ওই যে দিল্লির পরোটাগুলো খাওয়া খুবই রোজার পরে অনেক কষ্টকর। তবে চিকেনগুলো খেলাম, খুব খাস যে লেগেছে তা না, কারণ এর উপরে কোডিংটা অনেক বেশি দেওয়া আর তেলে পুরো চপচপে করা। এরপরে তো রয়েছে হালিম, বিখ্যাত সেই হালিম না খেলে ঠিক হয় না। মুসলিমদের অনুষ্ঠান মানেই তো হালিম চলে। আর রোজার সময় গেলাম এখানে জাকারিয়া স্ট্রিটের হালিম টেস্ট করবো না, তো একটু হালিম টেস্টও করলাম। অতটাও বেশি ভালো লাগেনি, ভালো, খারাপ বলবো না। তবে এরপরে চলে আসলাম, এগুলো আমি দেখলাম কিন্তু আমি কিনে খাইনি একটাও, কারণ সারাদিন রোজা করে এগুলো খাওয়া ঠিক হবে বলে মনে হয়নি। এরপর এগুলো দেখছি, দেখার পর এদিকে চিকেন সবাই ভাজছে। প্রচুর ভিড় লোকজনের, লোকে কিনতে ব্যস্ত, খেতে ব্যস্ত। আর আমরা ছিলাম একটু ভিডিও করা আর ইফতারের জায়গা রেডি করা, কোথায় গিয়ে ইফতারে বসবো। তো এই জিনিসটা দেখে আমার খুব লোভ লাগছিল যে এটা কিনে খেতেই হবে আমাকে। দিয়ে এইখানটা আসার সময় এই লোকটার বেশ ভালো লেগেছে, দুটো ছেলেকে। ওরা বলছিল আল হাবিবি, তোমরা আসলে আমরা প্রেমে পড়ে যাবে কি। দিয়ে তারপরে এখানে চলে আসলাম আমাদের ফিরনি। তো ওই ফিরনিটাও ট্রাই করেছি ইফতারে, এটাও ট্রাই করলাম। তো এরপরের দিকে আবার আসলাম, দেখলাম এদিকে রেডি হচ্ছে, একদম নিচে ফেলে রেখে রেডি হচ্ছে, সবাই ব্যস্ত, প্রচুর রান্না হচ্ছে, প্রচুর চিকেন ভাজা হচ্ছে। তো লাইটগুলো এবার সবাই জ্বালিয়েছে। দিল্লি 6-এর কাছে এসে লাইন দিলাম, কিন্তু এত লাইন, বাপরে! তো লোকজন আসে দিল্লি 6-এ, আর এই তাসকিনেই বেশিরভাগ আসে, ভিডিও করে, খাওয়া দাওয়া করে। তো দিল্লি 6-এর খাবার দাবারগুলো ভালোই, খারাপ না, তবে অন্য সময় আসা ভালো, রোজার সময় আসলে খুবই ভিড়। তো এই যে এই পরোটা বিশাল বড়, ওই কড়াতে ভাজা হচ্ছিল, গরম গরম তুলেছে, আমাদের ইফতারের জন্য এটা নেওয়া হয়েছে। তো এরপরে আবার এদিকে চিকেন, মানে ওখানে গেলে শুধু চিকেন আর চিকেন, সব জায়গায় শুধু চিকেনই বিক্রি হয়ে যাচ্ছে, চিকেন পরোটা আর হচ্ছে ওই মিষ্টি হালুয়া। তো যাই হোক, এই ছাড়া তো বেশি কিছু সেভাবে দেখলাম না। আর ফল, ইফতার যেহেতু, ইফতারের সময় ইফতারের ফলগুলো পাওয়া যায়। তো এই চিকেনগুলো তোমরাও দেখো যে কীভাবে, তবে বাসি কিছু পাওয়া যায় বলে মনে হয় না, মানুষ যেভাবে ওখানে দাঁড়িয়ে আছে তো খেতেই ব্যস্ত থাকে। তো আমরা এসে একটা জায়গায় বসে পড়লাম, যাতে আমরা ইফতারের টাইমটা ইফতার করতে পারি, কারণ সেখানে জায়গা পাওয়া যাচ্ছিল না যে কোথাও বসে ইফতার করব। তো শেষমেশ একটা জায়গা পেলাম যেখানে বসে ইফতার করতে গেলাম। সামনেই একটা লোককে দেখলাম যে কিনা আতর বিক্রি করছে, নতুন আতর তৈরি করে বিক্রি করছিল।
এরপর আমার চলে আসলো ইফতারের জিনিস, রুটি হালুয়া, এদিকে ইফতারের ফল, এদিকে মোহাব্বতের শরবত, আর হচ্ছে সেই ফেভারিট চিকেন। তো আমরা ইফতার করতে বসলাম। ইফতার করতে বসে আমি একটা ছবি তুলে নিলাম ভালো করে, আগে মাথায় একটু ওড়না দিয়ে দিলাম। তারপরে এরপরে দেখলাম ইফতার করার পর আতরের জায়গাগুলো, যে আমরাও কিছু আতর নিতে পারি কিনা। বেশ সবাই এসে ভর্তি করে আতর নিচ্ছিল, আর এই লোক দুজনে তারা একটা একটা ফ্লেভার দিয়ে আর রেডি করে দিচ্ছিল আতর, যে যেরকম ফ্লেভার চায় তাকে সেইভাবেই আতর তৈরি করে দিচ্ছিল। তো প্রচুর আতর বিক্রি হচ্ছিল। তো এই দেখছো যে একজন নিয়েছে আতর, এবার এই কাকু সেই আতরগুলো মিক্স করে নতুন তৈরি করছিল। তারপর সব লাইটগুলো জ্বলছিল। তো পরে আমরা গেলাম, এত ভিড়, বাপরে, সেই লাইন দিয়ে দিয়ে ঠেলে ঠেলে বেরোতে হচ্ছিল। এই সব লাইট জ্বালিয়ে দিল, আমি সেই লাইটের একটু ছবি করে নিলাম। দিয়ে ফের আসার সময় ইফতারের পরে আর একটা মোহাব্বতের শরবত এখান থেকে খেয়ে নিলাম। তো দেখতে খুব ভালোই লাগছিল, সেজন্য এখানে একটু শরবতটা খেয়ে নিলাম। বেশি দাম না, কম দামেরই পাওয়া যায়। তারপরে একটু খেয়ে নিলাম, যেহেতু ইফতার শেষ, তবে খাই খাই অবস্থা, তো একটু খেয়ে নিলাম ফিরনি, কিন্তু ফিরনি ভালো লাগেনি আমার একটু। দিয়ে তারপর নিজে একটা ছবি তুলে নিলাম। পাশ থেকে একজন উঁকি মারছে ছবি তোলার জন্য, সেও চলে আসলো আমার ক্যাপশনে। এরপরে এটা জাকারিয়া স্ট্রিট লেখা, সেটা ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু হলো না, কারণ আমার ক্যামেরা খুবই ভালো, তার জন্য আমার ছবি ওঠেনি, ভালো ছবি ওঠেনি, আর জাকারিয়া স্ট্রিট লেখাটা ওঠেনি। দিয়ে এখানকার ভিউটা তুললাম, এইখানে মনে হচ্ছে জাকারিয়া স্ট্রিট দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, সৌভাগ্য আমার। দিয়ে তারপরে এই যে সবগুলো ছবি আমি একটু তুলে নিলাম। শেষে চলে আসার সময় চিকেন ঠিকঠাক হয়নি খাওয়া, আবার একটু গরম গরম ভাজা চিকেন হচ্ছে, সেখান থেকে নিয়ে আমি খেয়ে নিলাম একটু চিকেন ভাজা। তো চিকেন ভাজা খাওয়ার পর আসছি, ফের শেষে দেখি এই যে চিকেনটা, এই চিকেনটা আমি ফোনেই দেখেছি, তো এখান থেকেও একটু ট্রাই করলাম অল্প একটু, তো সে ভালোই। শেষে লাস্টে আসার সময় দেখলাম মাছ ভাজা, যেটা সবাই ছবি তুলে পাঠায়, কিন্তু এত লাইন, লাস্টে না খেয়ে আমি মাছ ভাজা শুধু ছবি তুলে নিয়ে চলে আসলাম। আর শেষে এই কিছু ছবি ওখানকার আল বাইক, এখানে মাছ ভাজার জন্য বিখ্যাত, তো এটা